এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর যাই বলা হোক, বাঙালির মাছ ভাজা কিন্তু এক ধরনের আর্ট বলা যায়, মানে সেটা একমাত্র বাঙালিরাই পারে। হে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর্টিজমেন্টসে। আজকে আর্টিজমেন্টস আপনাদেরকে করে দেখাবে চাল ভাজা দিয়ে শঙ্কর মাছ। তো চাল ভাজা দিয়ে শঙ্কর মাছ কিভাবে করবে তার জন্য আপনাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা, এবং আজকের এই ইউনিক রেসিপিটা কিভাবে হচ্ছে এবং খুব সহজ পদ্ধতিতেই আমরা এটা করে দেখাবো। তার জন্য আপনারা চোখ রাখুন একদম শেষ পর্যন্ত ভিডিওর, এবং দেখতে থাকুন আমরা কিভাবে আজকে বানালাম এই চাল ভাজা দিয়ে শঙ্কর। রেসিপির জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা নিয়েছি সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে শঙ্কর মাছ। আমরা নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সঙ্গে নিয়েছি এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা 5-6টা, চাল, যেহেতু চাল ভাজা দিয়ে করবো তাই বুঝতেই পারছেন অবশ্যই লাগবে চাল, তেজপাতা রয়েছে এখানে, গোটা ধনে, গোটা জিরে। তো এরপর কিভাবে আমরা বানাবো তার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। এবার তৈরি করা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার জন্য যেটা লাগবে, প্রথমেই আপনাদেরকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল গরম করে তারপর আমরা দিয়ে দেবো তেজপাতা। ভেজে নেওয়া হচ্ছে আদা কুচি। আদা কুচিগুলোকে কিন্তু কড়া করে ভাজতে হবে। তার সাথে আমরা দিয়ে দিলাম গোটা ধনে, 1 চামচ পরিমাণ দিয়ে দেওয়া হলো এখানে, আর তার সঙ্গে দেওয়া হলো 1 চামচ পরিমাণে গোটা জিরে। তো এই সবগুলো একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। আর সব শেষে যেটা করতে হবে, এইভাবে চালগুলোকেও ভেজে নিতে হবে। যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন চালটাকে এইভাবে ভেজে নিতে হবে, কারণ আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস যদি বলা যায় তাহলে প্রথম হচ্ছে শঙ্কর মাছ, তারপরেই হচ্ছে এই চাল ভাজা। তো যে যে জিনিসগুলো আমরা ভাজলাম সেগুলো সব এখানে রয়েছে। এরপর হামল দিস্তা দিয়ে এই যে মশলাটা সেটা বানাবো, অথবা আপনারা মিক্সার গ্রাইন্ডারে ইউজ করুন। মশলা ভাজার পরে যেটা করতে হবে, মাছগুলোকে ভেজে নিতে হবে। যে মাছগুলো আমরা হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমরা এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর যাই বলা হোক, বাঙালির মাছ ভাজা কিন্তু এক ধরনের আর্ট বলা যায়, মানে সেটা একমাত্র বাঙালিরাই পারে। কি আপনারা সহমত? তো শঙ্কর মাছের পিসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। আমরা যে তেলটাতে মাছ ভেজেছিলাম সেই তেলটা ইউজ করছি। তো আমরা প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসেবে। কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুর সাথে দিয়ে দেওয়া হলো কুচনো কাঁচা লঙ্কা, এরপর কুচনো টমেটো দিয়ে দেওয়া হলো। আলু, টমেটো আর কাঁচা লঙ্কা এরপর ভালো করে ভেজে নিতে হবে। দেওয়া হলো পরিমাণ মতো নুন, দেওয়া হলো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেওয়া হলো আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। মাছের পিসগুলো থাকবে জলের মধ্যে, তো সেই পরিমাণ বুঝে আপনাকে জল দিতে হবে। জলটা একটুখানি ফুটে আসবে, মাছের পিসগুলোকে অ্যাড করে দিতে হবে এইভাবে, যাতে ভালো করে মশলাগুলো মাছের মধ্যেও ঢুকতে পারে। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা রান্না হবে। তো 10 মিনিট পর শঙ্কর মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আজকের এই রান্না থেকে। আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম প্রথমেই, চাল, তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে দিয়ে তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা ক্রাশ করে আমরা এখানে দিয়ে দিলাম। তো আজকের রান্না তৈরি, শঙ্কর মাছের ঝোল, চাল বাটা দিয়ে শঙ্কর মাছের ঝোল। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান। এবং আরও অনেক রেসিপি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে, সেগুলোও দেখুন, সেগুলোও জানান কেমন লাগছে আমাদের এই রেসিপিগুলো। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর লাইক কমেন্ট অবশ্যই করুন এবং শেয়ার করুন আপনার পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।